الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকের জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারিত সময়ে জামে মসজিদের মধ্যে আল্লাহ পাক জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত করেছেন। ওই আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানের মাধ্যমে তাকওয়ার মেশিন চালু হয়েছে, কিন্তু এই তাকওয়াকে আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। সারাদিন রোজা রাখি, রোজা অবস্থায় যতটুকু গুনাহ থেকে বিরত থাকি, ইফতার করতে বাকি, কিন্তু ইফতার করে বিড়ি টানতে আর দেরি হয় না। ইফতার করার পরেই কাস্টালে বসে বিভিন্ন অশ্লীল ভিডিও, ছবি, নাটক এগুলো দেখতে আর সময় কি লাগে না, অপেক্ষা করতে হয় না। এগুলি ইফতার করে চাষটালের দিকে দৌড়ায়। সূরাতুল বাকারা আয়াত 183, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ইমানদারগণ আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি আমি তোমাদের পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ করেছিলাম, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। এর পরের অংশে আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ যাতে অর্জন করতে পারো। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন যে তোমাদের উপরে যে আমি রমজানের রোজা ফরজ করেছি, ভয় পেও না, কারণ তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও রোজা ফরজ করেছিলাম, কাজেই তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। আর এই রোজার মাধ্যমে কি হবে? তোমরা মুত্তাকি হবা,
তোমাদের ভিতরে তাকওয়া আসবে, আমি আল্লাহর ভয় চলে আসবে রোজার মাধ্যমে। আজকে আমরা অনেকেই 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর যাবত রোজা রাখি, কিন্তু আমাদের ভিতরে তো তাকওয়া আসে না। প্রশ্ন মনে মনে হয় জাগে না? মনে প্রশ্ন আসে, এত বছর যাবত রোজা রাখলাম, কিন্তু আমাদের ভিতরে তো তাকওয়া আসতেছে না, আল্লাহর ভয় তো আসে না। রোজাও রাখি, গুনাহও করি, অন্যের সম্পত্তি আবার অন্যায় ভাবে দখলও করি, এই যে গুনাহের কাজের ভিতর লিপ্ত হচ্ছি, তা আল্লাহর ভয় তো আসতেছে না। এত বছর যাবত রোজা রাখি, আল্লাহর ভয় কই আমাদের মধ্যে আসে না কেন? এই প্রশ্ন আমাদের ভিতরে জাগে। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য একটা মিসাল, একটা উপমা বুঝলে গেলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আপনাদের মসজিদে এয়ার কন্ডিশন আছে, এসি আছে, প্রতিটি জানালার উপরে এক একটা করে এয়ার কন্ডিশন এসি। তো প্রচন্ড গরমের মধ্যে আপনারা এসি ছাড়বেন, তাই তো? প্রচন্ড গরমের মধ্যে যখন 4টা এসি আপনারা ছাড়বেন এবং দরজা জানালা যদি খোলা রাখেন, তাহলে বলেন তো দেখি, বিদ্যুৎ যে সময় চলে যাবে, কারেন্ট যে সময় চলে যাবে, চলে যাওয়ার পরে সাথে সাথে কি মানে মসজিদের মধ্যে ঠান্ডা শীতল হাওয়া থাকবে, নাকি সাথে সাথে গরম লাগবে? সাথে সাথে গরম লাগবে। ওই যে এসির এয়ার কন্ডিশনের যে শীতল হাওয়া, ঠান্ডা হাওয়া, এটা ভিতরে ক্যাচ করে যে ধরে রাখবে, সেই জায়গাটা নাই। কেন? মসজিদের সব দরজা এবং জানালা খোলা, ভিতরে ঠান্ডা বাতাস থাকবে না, সব বের হয়ে চলে যাবে। আর যদি এসি চলতেছে এবং মসজিদের যত জানালা এবং দরজা আছে সব লাগায় রাখছেন, একটা এসি চলতেছে, কারেন্ট চলে যাওয়ার পরেও মিনিমাম 20 মিনিটের মতো কি থাকবে? মসজিদ ঠান্ডা থাকবে, নাকি থাকবে না? মসজিদ ঠান্ডা থাকবে, কারেন্ট চলে যাওয়ার পরেও মসজিদ ঠান্ডা থাকবে। কেন? কারণ বাহিরের হাওয়া, গরম হাওয়া ভিতরে প্রবেশ করতে পারতেছে না, এখানে মসজিদ ভিতরে ঠান্ডা। আর যদি দরজা জানালা সব খোলা থাকে, কারেন্ট চলে যাইতে দেরি, শরীর ঘামতে দেরি নাই, সাথে সাথে শরীর ঘেমে যাবে। তো ঠিক তদ্রূপ ভাবে আমরা যে রোজা রাখি, রোজা রাখার সাথে সাথে আমাদের দেহের কিছু দরজা জানালা বন্ধ করতে হবে। যদি আমি আমার দেহের কিছু দরজা জানালা বন্ধ করতে পারি, তাহলে এই রোজার মাধ্যমে আমার আপনার ভিতরে তাকওয়ার মেশিন যেটা চালু হয়েছে, এই তাকওয়ার মাধ্যমে আমি আল্লাহর ভয় অন্তরে আমার আসবে, তাকওয়া আমার অর্জন হবে। এখানে দেহের দরজা জানালা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করি, আমার মৌত পর্যন্ত রোজা রাখলেও আল্লাহ পাক যে বললেন রোজার মাধ্যমে তোমাদের তাকওয়া অর্জন হবে, এই তাকওয়া আর অর্জন হবে না, যদি আমরা সেই দেহের দরজা জানালা যদি বন্ধ না করি। এর মধ্যে 1 নাম্বার হলো চক্ষু। চক্ষু একটা জানালা, একটা দরজা, এটাকে বন্ধ করতে হবে। আমার চক্ষু দিয়ে এটা ভাবা যাবে না যে আমার চক্ষু দিয়ে আমি যেখানে মন চাই সেখানে তাকাবো, যেদিকে মন চাই সেদিকে তাকাবো, এই অধিকার আমার নাই। চক্ষু এটা আমানত, যথাযথ স্থানে আমাকে তাকাতে হবে, অপাত্রে তাকানো যাবে না। চক্ষু নামক দরজা আমাকে বন্ধ করতে হবে। 6টা শর্ত যদি আমি মেনটেন করে রোজা রাখতে পারি, তাহলে আমার আপনার ভিতর তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে। এর মধ্যে 1 নাম্বার হলো চক্ষু নামক দরজা বন্ধ করতে হবে। 2 নাম্বার, আমার জবানকে কন্ট্রোল করতে হবে, জবান নামক দরজা বন্ধ করতে হবে। 3 নাম্বার, আমার কান নামক দরজা, শ্রবণ শক্তি, এর মাধ্যমে আরেকজনের গীবত শোনা যাবে রোজা থেকে। জবানের মাধ্যমে আরেকজনের গীবত করা যাবে, আরেকজনের সাথে তর্কে জড়ানো যাবে যাবে না। তাহলে আমরা 3টা পাইলাম। 1 নম্বর চক্ষু, 2 নম্বর জবান, 3 নম্বর শ্রবণ শক্তি, আমাদের কান। এই কান নামক দরজা বন্ধ করতে হবে। 4 নম্বর, আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটাকে সংযত রাখতে হবে, যাতে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমার আরেক মুসলমান ভাই কষ্ট না পায়। 4 নম্বর, 5 নম্বর, সাহারি এবং ইফতার হালাল রিজিকের মাধ্যমে হতে হবে, হালাল রিজিকের মাধ্যমে হতে হবে সাহারি এবং ইফতার।
আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন, সরকারি চাকরি করেন, কথার কথা আর কি, সরকারি চাকরি করেন, আপনি রাস্তার সার্জেন্ট পুলিশ, কিছু টাকা নিয়ে আসলেন আরেকজনের উপরে জুলুম করে অবৈধভাবে, বিকাল বেলা পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন আইটেম এর ইফতারি করলেন, আইটেম এর কোনো অভাব নাই, কিন্তু টাকাটা অবৈধ, তাহলে রোজা কি হবে? সাহারি করলেন, আপনি সাহারি খাইলেন, কিন্তু টাকা ঘুষের টাকা, অবৈধ টাকা, হারাম টাকা, সুদের টাকা, তাহলে কি আপনার এই সাহারি হবে? এই কারণে সাহারি এবং ইফতার হালাল হতে হবে, এটা 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত, এই যে রোজা আমরা রাখি, রোজার মাধ্যমে ভিতরে অহংকার আসা যাবে না। কথার কথা, আপনাদের দুইজন মুসল্লির মধ্যে ঝগড়া হয়েছে বা তর্ক হয়েছে কথা, কিন্তু আরেক মুসল্লি বলতেছে অমকের দুইজনের চাইতে আজকে আমার রোজাটা ভালো হয়েছে। চতুর্থ আরেকজন ওই তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, কেন তোমার রোজা তো ভালো হয়েছে? ভাই, তারা দুইজনে আজকে তর্ক করছে, ঝগড়া করছে, আমি তো ঝগড়া করি নাই, তো তাদের থেকে আমার রোজা তো সেই হয়েছে। এই যে অহংকার, এই অহংকার ভিতরে আসা যাবে না। সারাদিন আপনি রোজা রাখছেন, আপনার চক্ষু নামক দরজা বন্ধ করেছেন, কান নামক দরজা বন্ধ করেছেন, জবান নামক দরজা বন্ধ করেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কন্ট্রোল করেছেন, হালাল রিজিকের মাধ্যমে আপনি সাহারি এবং ইফতার করেছেন, কিন্তু ভিতরে অহংকার, এই রোজাও কবুল হবে না। আপনার ভিতর তাকওয়া আসবে না, ভিতরে ভয়, আল্লাহর ভয় আসতে হবে। সারাদিন রোজা রাখলাম, আল্লাহ যেভাবে রোজা রাখার দরকার ছিল সেভাবে পারি নাই, ভিতরে কাকুতি মিনতি, খুশু খুশু ভিতরে আসতে হবে, আল্লাহর ভয় আসতে হবে। অনেক সময় এরকম হয়, অনেক বাড়িতে আমাদের দাওয়াত করে, আমরা যাই নাকি যাই না? অনেক সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা শরিক হই, খানা খাইতে যাই, তো দেখা যায় খানার মান অনেক ভালো হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু রাস্তাটা ভালো না। তো আমরা কি বলি, দেখ খাওয়া তো ভালো হয়েছে, রাস্তা খারাপ আছে, কিন্তু খাওয়াটা সেই খাওয়া হয়েছে, এরকম বলি না? ঠিক তদ্রূপ ভাবে আমরা অনেক সময় দেখা যায় অনেক দাওয়াতি বাড়িতে বোরহানির আয়োজন করে, বোরহানি, তো গোস্ত মনে করেন একটু লবণ কম হয়েছে বা ঝাল একটু বেশি হয়েছে, তো আমরা চিন্তা করি গোস্তটা ভালো না হলেও বোরহানিটা কি হয়েছে, ভালো হয়েছে, বোরহানিটা সেই হয়েছে। তো এই যে একটা জিনিস কি হয়, ভালো হয়, তার কারণে পুরোটা প্রশংসায় রূপান্তরিত হয়ে যায়। তো সারাদিন সব কিছু কন্ট্রোল করার পরে ইফতারির আগ মুহূর্তে যখন আল্লাহর দরবারে আমরা হাত তুলে কাকুতি মিনতি করব, ওই সময় আল্লাহ বলবে সারাদিন যা অপরাধ সে করছে, ইফতারির আগ মুহূর্তে সে যে ঢং করতেছে, তার যে কাকুতি মিনতি, যা কেউ ছিল সারাদিনের রোজা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। এই কারণে ইফতারির আগ মুহূর্তে অহংকার ভিতরে না নিয়ে আসা, এই 6টা শর্ত যদি আমি মেনটেন করতে পারি, তাহলে আমার রোজার মাধ্যমে আমার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় চলে আসবে। এক একটা রোজা এক একটা অ্যান্টিবায়োটিক, 30টা রোজা 30টা অ্যান্টিবায়োটিক। এই 30টা রোজার মাধ্যমে আপনি পরবর্তী আরো যেই 11 মাস, এই 11 মাস এই রোজার মাধ্যমে আপনার পাথি অর্জন হবে, এর মাধ্যমে পরবর্তী 11 মাস আপনি চলবেন। এই কারণে এই 6টা শর্ত যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন এই রোজার মাধ্যমেই তোমাদের ভিতরে তাকওয়া আসবে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবা। যেহেতু আমরা এই 6টি শর্ত মেনটেন করতে পারতেছি না, যার কারণেই আমাদের ভিতরে তাকওয়া আসতেছে না। ইফতার করতে দেরি, গুনাহের কাজে শরীক হতে দেরি হয় না, বেশি সময় লাগবে না। 30টা রোজা পার হয়ে গেলেই দেখবেন ঈদের আগের রাত্রে বক্স বাজায় পুরো এলাকা কি করে, কাঁপায়া তোলে, যার কারণে অনেক বৃদ্ধ মানুষ তো ঘুমাতে পারে না, অনেক অসুস্থ মানুষ ঘুমাতে পারে না। শুধু অসুস্থ মানুষ না, বর্তমান যেই ডিজিটাল যুগে যে ডিজিটাল বক্স পুরো জমিনটাই কাঁপায়া ওঠায়, তাতে বালিশের সাথে মাথা লাগানো যায় না। শুধু এটা আপনাদের এলাকা না, সব এলাকায় এরকম গুনাহের সয়লাব। তাহলে কি এর মাধ্যমে আপনারা কি বোঝেন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়েছে? না, হয় নাই। কেন? ওই যে আমার 6টা শর্ত যদি আমি মেনটেন করতে পারি, তাহলে যেই কথা বললাম, ওই মসজিদের যদি দরজা জানালা সব যদি বন্ধ রাখেন,
কারেন্ট চলে যাওয়ার পরে অনেকক্ষণ মসজিদে ঠান্ডা থাকবে, ঠিক তেমনি ভাবে আমার আপনার দেহের সব দরজা যদি বন্ধ করতে পারি, তাহলে রোজা চলে যাওয়ার পরেও এর অ্যাকশন অনেক দিন বাকি থাকবে। তা না হলে শেষ হতে পারি বক্স এনে ভাড়া করে বাজাতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে 6টি শর্ত মেনে মেনটেন করে রোজার যে তাকওয়ার গুণ আল্লাহ পাক আমাদের অর্জন করার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। তিরমিজি শরীফের 2216 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসটা অনেক লম্বা, তিরমিজি শরীফের মধ্যে আসছে 2216 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতেছেন। তো পূর্বের যুগে তো সফরের সময় এরকম গাড়ি বাহন ছিল না, হেঁটে হেঁটে সফর করত। তো মুআজ ইবনে জাবাল তিনি বলেন, আমরা আল্লাহর নবীর সাথে সফর করতেছি। তো সফর করতে 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 একদিন আমি আল্লাহ রাসূলের নিকটে চলে গেলাম। অর্থাৎ যখন মানুষ রাস্তা দিয়ে হাঁটে, একসাথে কি সবাই একসাথে রাস্তা দিয়ে চলা সম্ভব? কেউ সামনে থাকে, কেউ মাঝখানে থাকে, কেউ পিছনে অনেক পিছনে থাকে। তো মুআজ ইবনে জাবাল বলেন, সফর করতে 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 একদিন আল্লাহ রাসূলের নিকটবর্তী হয়ে গেলাম, কিছু কথা বলার সুযোগ পাইলাম। পিছন থেকে আমি হাঁটতে হাঁটতে একটু দ্রুত হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূলের নিকটে চলে গেলাম। যাওয়ার পরে কি হলো তিনি বলেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আল্লাহর নবীর সাথে সফর করতেছিলাম। فاصبحت يوما قريبا منه। একদিন সকালবেলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হলাম। ওয়ানাহনু নাসিরু, কাছাকাছি হয়ে আমি রাসূলের সাথে পথ চলতে শুরু করলাম একেবারে কাছাকাছি হয়ে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমি আল্লাহর নবীকে বললাম, আখবিরনি বিআমালিন ইদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি আনিন নার। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমল শিখায় দিন যে আমলের মাধ্যমে আমি মুআজ ইবনে জাবাল জান্নাতে প্রবেশ করতে পারি এবং আমি মুআজ ইবনে জাবালের থেকে জাহান্নাম অনেক দূরে সরে চলে যাবে, এমন কিছু আমল আপনি আমাকে শিখায় দিন। فقال رسول الله صلى الله عليه وسلم قد سألتني عن عظيم وإنه ليسير على من يسره الله عليه। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ডেকে বললেন, হে মুআজ ইবনে জাবাল, তুমি এমন বিষয়ে প্রশ্ন করেছো যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ, আর এই বিষয় মানা ওই ব্যক্তির জন্য সহজ আল্লাহ পাক যাকে সহজ করে দেন। 1 নম্বর, আনতা আবুদাল্লাহ লা তুশরিক বিল্লাহি শাইআ। 1 নম্বর, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করবে না। 2 নম্বর, ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। 3 নম্বর, ওয়া তুতুজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 নম্বর, ওয়া তাসাউমু রমাদান, তুমি রমজানের রোজা রাখবে। 5 নম্বর, ওয়া তাহুজ্জুল বাইত, তুমি বাইতুল্লাহ জিয়ারত করবে। তোমার উপর হজ ফরজ হয়ে থাকলে হজ আদায় করবে। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর মুআজ ইবনে জাবাল তিনি বললেন, ওগো আল্লাহর নবী, এগুলো সব কিছু আমি মানব। এরপর আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বললেন, আলা উখবিরুকা আবওয়াবিল খাইর। হে মুআজ ইবনে জাবাল, আমি কি তোমাকে কল্যাণের দরজা সম্পর্কে অবগত করব না? قال মুআজ ইবনে জাবাল, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। মুআজ ইবনে জাবাল বললেন, অবশ্যই আপনি আমাকে কল্যাণের দরজা সম্পর্কে অবগত করবেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাহ। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বললেন, রোজা হলো ঢাল স্বরূপ। এরপর আল্লাহর নবী বললেন, আস-সাদাকাতু তুদফিউল বালা কামা তুদফিউল মাউন নার। 2 নম্বর, তুমি সদকা করবে, কারণ এই সদকা তোমার বালা মুসিবতকে দূর করে দিবে। যেমন নাকি আগুন শুকনা কাঠকে জ্বালায়া ভস্ম করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে তুমি যদি সদকা করো, দান করো, এই দান তোমার উপরে যেই মুসিবত আছে সব মুসিবতকে দূর করে দিবে।
এরপরে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, শেষ রাতে তুমি নামাজের ইহতিমাম করো, তাহাজ্জুদের ইহতিমাম করো, বেশি বেশি শেষ রাতে উঠে নামাজ পড়ো, তাহাজ্জুদ করো। আমরা অনেকে শেষ রাতে উঠি, সাহারি খাওয়ার জন্য উঠি, এমন সময় উঠি যে সময় হুজুর মসজিদ থেকে বলে যে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, এখন পানি খাবে না ভাত শেষ করবে, এখন পুরো মুশকিল হয়ে যায়। একটু আগে উঠে 2 রাকাত নামাজ পড়বে, এটা আমাদের কপালে জোটে না। যদি রমজানের শেষ রাতে 2 রাকাত নামাজ পড়তে না পারি, তাহলে আর 11 মাস আমাদের কি অবস্থা হবে। এখানে রমজান মাসে যদি কোনো ব্যক্তি সম্ভব নাও হয়, যদি সময় নাও থাকে, তারপরও মিনিমাম হলে কমস কম 2 রাকাত। আগেই রমজানের শুরুতে বলেছিলাম, রমজান মাসে শেষ রাত্রে আপনারা 8 রাকাত তাহাজ্জুদের ইহতিমাম করবেন। তো আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, শেষ রাতে তুমি তাহাজ্জুদের ইহতিমাম করো। এরপরে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতি সানামিহি। হে মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে সব জিনিসের মৌলিক বিষয় কি, মূল বিষয় কি তোমাকে আমি অবগত করব না, জানা দেব না? মুআয ইবনে জাবাল তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে জানা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সব জিনিসের মূল হলো ইসলাম। ওয়া আমুদুহু তুকিমুস সালাহ, আর সব জিনিসের খুঁটি হলো নামাজ। খুঁটি হলো নামাজ আর মূল হলো ইসলাম। ওয়া আমুদু জিরওয়াতি সানামিহি ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, আর ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদ হলো সর্বোচ্চ চূড়া। তাহলে মূল হলো ইসলাম, আর খুঁটি হলো নামাজ, আর সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। এরপরে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন যে আমি কি তোমাকে এতক্ষণ যেই উপদেশ দিলাম, এখন কি তোমাকে মৌলিক বিষয় তো তোমাকে বললাম, এখন সার সংক্ষেপ কি তোমাকে বলবো না? মুআয ইবনে জাবাল বললেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বললেন, ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা ক্বালা কুফা আলাইকা হাযা। এরপরে আল্লাহর নবী তার নিজ হাত দিয়ে জিহ্বাকে টেনে ধরে বললেন, এটা তুমি বিরত রাখো, এতক্ষণ যা উপদেশ করলাম সব জিনিসের মূল হলো তোমার জিহ্বা, এটা তুমি সংযত রাখো, কন্ট্রোল করো, উপরের সব কয়টা ঠিক। জিহ্বা যদি তুমি কন্ট্রোল করতে পারো, ইতিপূর্বে যেই নসিহত তোমাকে দিলাম সব কন্ট্রোল হয়ে যাবে। এরপরে মুআয ইবনে জাবাল আল্লাহর নবীকে বললেন, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহাযা। ওগো আল্লাহর নবী, আমরা জিহ্বা দিয়ে যে কথা বলি এর মাধ্যমে কি আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করবে, ধরবে? আল্লাহর নবী বললেন, হে মুআয ইবনে জাবাল, সাকুলাত উম্মুকা ওয়া ইন্না সাকুলাত উম্মুকা ওয়া হাল ইয়াকুব্বান নাস ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাফিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ তাদের জিহ্বার কারণে উপরমুখী হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, অন্য কোনো কারণে না। জিহ্বার কারণেই অধিকাংশ মানুষ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। সুতরাং জবানের মাধ্যমে যত কথা তোমরা বলবা, প্রতিটি কথার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবে। প্রতিটি কথার মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক পাকড়াও করবে। এখানে জবান কন্ট্রোল ইতিপূর্বে যা নসিহত করেছে সব কন্ট্রোল। এখানে শুরুতেই বলেছিলাম 6টা শর্ত যদি মেনটেন করতে পারি তাহলে রোজার মাধ্যমে আমাদের ভিতরে তাকওয়া আসবে। আর 1 নম্বর জবান কন্ট্রোল করতে হবে। যদি জবান কন্ট্রোল করতে পারি তাহলেই না আমাদের ভিতরে তাকওয়ার গুণ আসবে। যেই তাকওয়ার মেশিন চালু হয়েছে মুত্তাকি হওয়ার, সেই তাকওয়া রোজা চলে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত বাকি থাকে। বুখারী শরীফের 2014 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, ওই ব্যক্তির জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ।
ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এবং ওই ব্যক্তি যেই ব্যক্তি সবে কদরের রাত্রে দাঁড়িয়ে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে কিয়াম করলো, নফল নামাজ পড়লো, নফল ইবাদতের মধ্যে সময় কাটাইলো, ওই ব্যক্তির জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। এখানে বেজর রাতগুলো চলতেছে, সবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নাই, এই বেজর রাত্রিগুলোতেই সবে কদর। এই কারণে এই বেজর রাত্রিগুলোতেই আমাদের সবে কদরের জন্য সন্ধান করতে হবে, বেশি বেশি নফল নামাজ এবং তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে। যদি আমার কপালে সবে কদর জুটে যায় তাহলে 1000 মাসের চাইতেও একটা রাত উত্তম। এমন 1000 মাস, যেই 1000 মাসের ভিতরে আবার সবে কদর নাই, অর্থাৎ সবে কদর বিহীন 1000 মাস, সবে কদর বিহীন 1000 মাসের চাইতে একটা রাত উত্তম। গত সপ্তাহে বলেছিলাম সবে কদরের ফাজাইল সম্পর্কে। রোজাদার ব্যক্তি যারা রোজা রাখবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে একটা জান্নাতের দরজা রাখছে, যেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। নাসাই শরীফের 2236 নম্বর হাদিস, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লিস-সাইমিনা বাবুন ফিল জান্নাহ ইকালু লাহু রায়্যান। রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু ফীহি আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা, যখন রোজাদার ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। মান দাখালা ফীহি শারিবা, আর যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তি পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে সে পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, আর কোনোদিন পিপাসার্ত হবে না। আর এই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। রোজাদার ব্যক্তিদের প্রবেশ শেষ, সাথে সাথে দরজা বন্ধ, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে দরজার নাম হলো রায়্যান। এইখানে রোজা নিখুঁত ভাবে ভালোভাবে রোজা রাখা, যাতে আমার আপনার রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়, রোজা থেকে জানি অশ্লীল গুনাহের কাজ এবং আরেকজনের সাথে তর্কে জড়ানো, হালাল এবং হারাম দুইটা মিশ্রিত করে ইফতার এবং সাহারি না খাওয়া, যে শর্তগুলো বললাম এগুলো কন্ট্রোল করা। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী তিনি বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। তাকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার, রোজা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, দিনের বেলা আমি তাকে খানা পিনা এবং স্ত্রী থেকে দূরে রেখেছি, ফাশাফিআনি ফি, সুতরাং আমি রোজা, তুমি আল্লাহর কাছে সুপারিশ করতেছি, তুমি তার আমার সুপারিশকে কবুল করে নাও। এরপরে ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি তাকে রাত্রে বেলা ঘুম থেকে বিরত রেখেছি। সে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করেছে, লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ আদায় করেছে, রাত্রে জাগরণ করেছে, নফল ইবাদত করেছে, আমি কোরআন তেলাওয়াত করেছে। ইন্নী মানাতুহুন নাওম, আমি কোরআনের কারণে সে ঘুম পাড়তে পারে নাই, সে ঘুম থেকে বিরত রাখছে। ফাশাফিআনি ফি, আমি কোরআন, আয় আল্লাহ, তোমার কাছে সুপারিশ করতেছি, আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। ফায়ুশাফাআন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে কবুল করে নেবেন। উভয়ের সুপারিশকে কবুল করে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যদি আমার আপনার জন্য রোজা আর কোরআন সুপারিশ করে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না।
এই কারণে রোজা এবং কোরআন, রমজান মাস কোরআন নাজিলের মাস। প্রথম সপ্তাহে বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, যেহেতু কোরআনের অনেক বড় সম্পর্ক হলো কিসের সাথে? রমজান মাসের সাথে। এই কারণে রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত বাড়ায়া দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কষ্ট করে এবছর তারাবিতে অংশগ্রহণ করেছেন। খুশির একটা খুশির খবর, অনেকে দাঁড়াতে পারে না, এমনি ফরজ নামাজও দেখা যায় চেয়ারে বসে পড়ে, কিন্তু তারাবির নামাজ অনেকেই কষ্ট করে দাঁড়িয়ে পড়ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আজকে 27 নম্বর পারা পড়া হবে, 26 পারা শেষ, আর মাত্র 4টা দিন। একটা মাস আপনারা যারা কষ্ট করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক এর প্রতিদান দিবেন। আপনারা যারা পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, একটা মনে খুশি না? এখন একটা খুশির খবর, আপনাদের ভিতরে একটা ভালো একটা অবস্থা কাজ করতেছে, হ্যাঁ আমি এবছর পরিপূর্ণভাবে খতম তারাবিতে শরীক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। অনেকে আছে অনেক দূর দূরান্তে গেছেন দাওয়াত খাইতে, এরপরেও কষ্ট করে এসে এখানে কি হয়েছেন? হাজির হয়েছেন। দাওয়াত খাওয়ার পরে মন চায় না এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তে, পেট ভরা খানা, দাঁড়ায় থাকতে কষ্ট, সিজদা গেলে মনে চায় না একটু উঠি, আবার বসলি মনে চায় না একটু দাঁড়াই, মশার কামড়, খুব কষ্ট করে নামাজ পড়তেছেন। অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক দান করবেন।